আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সূরা ইউনূসের ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। আমরা জুমায় ৬২ নম্বর আয়াত পর্যন্ত ৬৩ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এখন ৬৪ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। আমাদের আলোচনা ছিল, আল্লাহ বলছেন যারা হবে আল্লাহর বন্ধু এবং আল্লাহ হবেন যাদের বন্ধু, এদের জন্য পরকালে কোনো ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহ খুব সংক্ষেপে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে, এরাই হচ্ছে মুত্তাকিন, এরা আল্লাহর বন্ধু। তো এই দুইটা কথা, মানে এই দুইটা কথায় মনে হয় যেন পুরো কোরআন শরীফের সব কথার মধ্যে চলে আসছে। ঈমান আনতে হবে কীভাবে, এটা আল্লাহ সূরা বাকারায় আমাকে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যে রাসূল আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার সব কিছুর উপর আনতে হবে এবং আপনার আগে যত আসমানি কিতাব নাযিল হয়েছিল এগুলির উপর ঈমান আনতে হবে। রাসূলের পরে আর কোনো কিতাব নাযিল হয় নাই, হবে না, এই জন্য পরের কথাটা আর বলা হয় নাই, বলছে আপনার প্রতি এবং আপনার আগে। তাহলে রাসূলের প্রতি যে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের উপরে পুরোপুরি আমাদের ঈমান আনতে হবে। একটা আয়াত যদি আমরা বাদ রাখি, একটা আয়াত যদি ঈমান থেকে বাদ থাকে যে এটা আমরা বিশ্বাস করলাম না, তাহলে আমরা আর মুমিন হতে পারবো না। সাংঘাতিক ব্যাপার। আর পূর্ববর্তী আসমানি কিতাবগুলির ঈমান হচ্ছে যে ওই কিতাবগুলি আল্লাহর কিতাব, আল্লাহর নবীরা ওই কিতাবগুলি লাভ করেছেন, ওই কিতাবগুলি সব সংরক্ষিত আছে, ওই কিতাবগুলির কোনো পরিবর্ধন নাই, কোনো বদলি নাই। যে যুগের জন্য যে কিতাব, সেই যুগের জন্য এই কিতাবটা সংরক্ষিত রয়েছে। প্রত্যেক কালের জন্য একটা কিতাব, একটা কাল, একটা এরা। কোরআনের কাল শুরু হয়েছে, ইনজিল কিতাবের কাল শেষ হয়েছে। তো এইভাবে পূর্ববর্তী আসমানি কিতাবগুলি হচ্ছে প্রত্যেক যুগের জন্য একটা কিতাব এবং প্রত্যেক আসমানি কিতাব হচ্ছে সেই যুগের উম্মতের জন্য একটা প্রশ্নপত্র। তো ওই কিতাবে যে যা চাওয়া হয়েছে এগুলি ওই যুগের উম্মতরা এটার উত্তর দিবে। তো হাশরের মাঠে যখন বিচার হবে তখন আসমানি কিতাব, এই প্রশ্নপত্র এবং যে দায়িত্বশীল ছিলেন নবী তিনি এবং উম্মতের আমলনামা, এগুলি নিয়ে হাশরের ময়দানে বিচার হবে। তো পূর্ববর্তী আসমানি কিতাবের বিশ্বাস হলো আমাদের এটা, যে সেই আসমানি কিতাবগুলি যথাযথভাবে সংরক্ষিত আছে এবং প্রত্যেকটা কিতাবই একটা কালের জন্য এবং ওই কালের যারা মানুষ, যারা উম্মত, তাদেরকে ওই কিতাব অনুযায়ী উত্তর দিতে হবে এবং ওই কিতাব দ্বারা তাদের বিচার ফয়সালা করা হবে। আমাদের বিচার হবে কোরআন দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার হবে ইনজিল কিতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার হবে জবুর কিতাব দ্বারা, মূসা আলাইহিস উম্মতের বিচার হবে তাওরাত কিতাব দ্বারা। তো পূর্ববর্তী আসমানি কিতাবের উপর ঈমান আমাদের এগুলি। আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য দুনিয়ায় সুসংবাদ, পরকালেও সুসংবাদ। দুনিয়ায় সুসংবাদ হচ্ছে যারা আল্লাহর বন্ধু তারা পৃথিবীতে সম্মানের সহিত জীবনযাপন করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত আগে পার হয়ে গেছে, সুনামের সহিত তার নাম সারা পৃথিবীর মানুষ স্মরণ করছে। এভাবে নবীদের বাদেও অন্যান্য যারা মুত্তাকিন লোক, তারাও দেখেন পৃথিবী তাদের সুনাম অব্যাহত রয়েছে। আপনার রাজশাহীবাসী শাহ মাকদুম, তাকে আপনার সম্মান করে, সিলেটে শাহজালালকে স্মরণ করা হচ্ছে, খুলনা বিভাগে খানজান আলীকে সম্মান করা হচ্ছে। তো আল্লাহ তাআলা এটাই বলেছেন যে যারা আল্লাহর বন্ধু হবে তাদের উপরে, তাদের জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই,
তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ এবং পরকালেও সুসংবাদ। দুনিয়াতে তারা সুনাম সুখ্যাতি সহিত পৃথিবীতে বসবাস করবে এবং মরার পরে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেই ঘোষণা, এই ঘোষণার কোনো পরিবর্তন নাই। যারা তাকওয়া অবলম্বন করবে তারা দুনিয়ায়ও সম্মানের সহিত জীবনযাপন করবে এবং পরকালে তারা সুসংবাদ পাবে, তারা জান্নাত লাভ করবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। এটা যারা অর্জন করতে পারলো তারা সবচাইতে বড় পরীক্ষায় পাশ করলো, বড় উত্তীর্ণ হলো। এর চাইতে বড় ভালো ফলাফল পৃথিবীতে আর কিছু নাই। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম। তাদের কথায় আপনি যেন মনে কষ্ট না পান। ওরা আপনাকে বলতো সাদেক আল আমিন, নবুয়ত লাভ করার পরে আপনার জ্ঞান গুণ আরও বেড়েছে, কিন্তু এখন ওরা সাদেকের পরিবর্তে বলে কাজ্জাবুল খায়েন। সাদেক মুহাম্মাদের পরিবর্তে এখন বলে মোজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, মোজাম্মাম মানে যার ভৎসনা করা হয়েছে, যার দুর্নাম করা হয়েছে। তাহলে মুহাম্মাদের পরিবর্তে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো মোজাম্মাম। সাদেক আল আমিনের পরিবর্তে তারা বলতো কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী খেয়ানতকারী। তো আল্লাহ বলেন যে এই কথাগুলিতে যেন আপনি মনে কষ্ট না পান। 40 বছর পর্যন্ত যে এই মানুষটার শুধু সুনাম আর সুনাম, এখন আসমানি কিতাব পাওয়ার পরে এই লোকটার আর সুনাম নাই। আসমানি কিতাব পেয়ে এই লোকটা খারাপ হয়ে গেল তাদের মতে। তো এই জন্য এই বিষয় থেকে অনেক শিক্ষার আছে। আপনারাও যদি কোরআন অনুসারে চলতে লাগেন তা আপনাদেরকে এক শ্রেণীর লোকে কিন্তু সমালোচনা করবে। সবাই আপনাকে ভালো করবে না, কিন্তু আপনার সুনাম সুখ্যাতি এটা স্থায়ী থাকবে। আর যারা পৃথিবীতে জুলুম অত্যাচার করে ক্ষমতা দখল করেছে তাদের সুনাম সুখ্যাতি পৃথিবীতে নাই। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত এরা তো পৃথিবীতে বড়ই ক্ষমতাধর ছিল, কিন্তু পৃথিবীর কোনো মানুষই সম্মানের সহিত তাদেরকে স্মরণ করে না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা। কাজে ওরা আপনাকে বেইজ্জত করে, ওরা আপনাকে মুহাম্মাদের পরিবর্তে মোজাম্মাম বলে, অভিশপ্ত, লাঞ্ছিত, সমালোচিত, কিন্তু আল্লাহ বলছেন যে না, সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা। হুয়াস সামিউল আলিম। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে আপনাকে তারা কি বলে কষ্ট দিচ্ছে, কি সম্বোধনা আপনাকে করছে, আল্লাহ তাআলা এটা জানে। আপনি ব্যাপারে চিন্তিত হবেন না। সমস্ত সম্মানের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ রসুল যখন বিদায় হজের জন্য মক্কা গেলেন, হায় রে সম্মান! আল্লাহ রসুলকে যে সম্মান করেছে সেই যুগের মানুষেরা, পৃথিবীর বুকে কোনো রাজা বাদশাকে এইরকম সম্মান করা হয় না, ইতিহাসে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান হজের সময়, এই সম্মান তাকে দেখিয়েছে। অথচ এই মক্কার লোকেরাই মুহাম্মদ সাল্লামকে এমন নির্যাতন করেছে যে পালিয়ে যেতে পারবে না, তাও তাকে হত্যা করা হবে। তাকে হত্যা করলে তাকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। এইভাবে যাকে অত্যাচার করা হয়েছিল, সেই মক্কা বিজয়ের পরে সেই এলাকার লোক এমনভাবে তাকে সম্মান করেছে, হায় রে হায়! এটা চিন্তা করা যায়। ইজ্জতের মালিক আল্লাহ। এরপরে পরকালে যে ইজ্জত তা তো আছেই। সর্বশ্রেষ্ঠ শাফাতের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাতের যে স্তরগুলি, অধিকাংশ শাফাত আমাদের রাসূল একাই করবেন। বিচার শুরু হওয়ার শাফাত এটা আমাদের নবীজি করবেন। এরপরে যাদের নেকামল ভারী হবে, ডান হাতে আমলনামা পাবে, তারা আল্লাহ রসুলের শাফাতে বিনা হিসেবে ভেস্তে যাবেন। তো এরপরে একটা রয়ে গেছে, মানে যাদের বদামল মোটেও নাই, একেবারে সাবিকুনরা বলুন, 2 দল লোকের জন্য ওজন স্থাপন করা হবে না। একদল হলো যাদের বদামল আছে, নেকামল মোটেও নাই,
তার জন্য কিভাবে ওজন স্থাপন করা হবে? বলে মাপতে হলে তো দুইটা জিনিস লাগে, একদিকে বাটখারা, একদিকে চাল ডাল। তো এদের জন্য ওজন স্থাপন করা হবে না। আর এক দল যাদের বদামল মোটেও নাই, তাদের জন্য ওজন স্থাপন করা হবে না। এই ওজন ছাড়াই তাদেরকে ভিআইপি হিসেবে সম্মান দেওয়া হবে এবং জান্নাতে তাদের নেওয়ার ব্যবস্থা, বিশেষ বাহনের মাধ্যমে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন। তাহলে শাফাত শুরু হবে রাসূলের, মানে শাফাতের সূচনা হবে আল্লাহ রসুলের সুপারিশে। তারপরে একেবারেই বিনি হিসেবে যারা জান্নাতে যাবেন তারাও আল্লাহ রসুলের শাফাতে জান্নাতে যাবেন। এরপরে নেকামল যাদের বেশি তারাও আল্লাহ রসুলের শাফাতে জান্নাতে যাবেন। এরপরে নেকামল এবং বদামল যাদের সমান তারা কিছুকাল আরাফে থাকবে। সূরা আরাফ আছে, ওই যে উঁচু জায়গা, ওইখানে কিছুকাল থাকার পরে তারাও সর্বশেষ বিনি হিসেবে জান্নাতে যাবে। তাহলে কয়টা শাফাত হলো? মানে বিশ্বাস শুরু, তারপরে একেবারেই যাদের বদামল নাই, আস-সাবিকুল আউয়ালুন, যাদেরকে অগ্রবর্তী প্রথমবর্তী হিসেবে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, এই 2। 3 নম্বর হল নেকামল বেশি, তারপর 4 নম্বর হল নেকবদ সমান। এই 4টা দলই আল্লাহ রসুলের শাফাতে এরা বিনি হিসেবে জান্নাতে যাবেন। এরপরে নেকামলও আছে, বদামলও আছে, কিন্তু নেকের তুলনায় বদামল বেশি। এদেরকে দোজখে ঢুকতে হবে। ঢোকার পরে এদেরকে 3টা পর্বে আল্লাহ রসুল শাফাত করে বের করবেন। কিছুকাল পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে দিবেন যে এই সীমানার মধ্যে যারা আছে, অর্থাৎ এই পরিমাণ আমল যাদের আছে তাদেরকে আপনি শাফাত করে বের করেন। তখন আল্লাহ রসুল তাদেরকে শাফাত করে বের করবেন। এরপরে আবার একটা সময় পার হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রাসূলকে আবার অনুমতি দিবেন যে এখান থেকে এই পরিমাণ, এই সীমানা পর্যন্ত যারা আছে, যাদের আমল আছে, এদেরকে আপনি শাফাত করে বের করেন। এরপরে 3 নাম্বার শাফাত, এটা শেষ। একেবারে যারা পরিমাণ ইমান যাদের আছে তাদেরকেও আল্লাহ রসুল শাফাত করে বের করবেন। এই 3 নাম্বার, এইটা বের হওয়ার পরে আর দোজখ থেকেও বের হবে না। এরপরে যারা দোজখে থাকবে তাদেরকে একটা লোহার সিন্দুকে ভরে, সংকীর্ণ সিন্দুক, যার মধ্যে একটা মানুষটাকেই ঢুকানো যাবে কিন্তু নড়াচড়া করার মতো জায়গা থাকবে না, ঢুকে তাকে লোহার পেরেক মারিয়া লোহার সিন্দুকের মধ্যে বন্ধ করে জ্বলন্ত আগুনের মধ্যে ওই অবস্থায় তাকে নিক্ষেপ করা হবে। এটা কোরআনে সরাসরি বলা আছে। তো এই শাফাতের মধ্যে শেষের যে 3টা শাফাত, মানে দোজখ থেকে বের করা শাফাত, এইখানে আল্লাহ তাআলা কোন নবী, অলি, আলেম, হাফেজ, কারি, নেক সন্তান, নাবালেগ বাচ্চা, এদেরকেও আল্লাহ তাআলা শাফাত করার কোনো ক্ষেত্রে দিবেন, যার জন্য দিবেন এবং যাকে দিবেন এরা শাফাত করতে পারবে। এই 3টা দোজখ থেকে বের করার ক্ষেত্রে আল্লাহ রাসূল ছাড়া অন্যরাও এই শাফাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু উপরেরগুলো তিনি একাই করবেন। এরপরে আরেকটা শাফাত থাকবে, সেটা আমাদের নবীজি একাই করবেন। সেটা হচ্ছে যে যারা জান্নাত পেয়েছে, মনে করেন জান্নাতে 8টা গ্রেড, কিন্তু এখন একজনে ভালো গ্রেড পায় নাই, 8 নম্বর পাইছে বা 7 নম্বর পাইছে, 6 নম্বর পাইছে। এদেরকে এই গ্রেড পরিবর্তন করে ভালো জান্নাত দেওয়ার জন্য আমাদের রাসূল শাফাত করবেন এবং আমাদের রাসূলের শাফাতে জান্নাতের অনেকের গ্রেড পরিবর্তন হবে, না নিম্ন স্তর জান্নাত থেকে উচ্চ স্তর জান্নাত লাভ করবেন। এই সম্মানগুলি আমাদের রাসূলের জন্য, এবং এগুলি এতই জটিল ব্যাপার যে আমরা এগুলি মোটামুটি বুঝে উঠতে পারি না। এই কথাগুলি এত কঠিন। 50টা পর্বে পরীক্ষা হবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে সব মানুষ দোজখে ঢুকবে আল্লাহ, এবং এটা করে না ওয়াম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ দোজখে ঢুকবে এবং এটা আপনার রবের চূড়ান্ত সিদ্ধান্ত। হাতমান মাকজিয়া মানে চূড়ান্ত, অবশ্য পালনীয় সিদ্ধান্ত। সবাইকে ঢুকতে হবে, ঢোকো। এইখানে ঢোকার পরে তাফসিরে বলা আছে যে এইখানে ঢোকার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও বলবে নফসি নফসি, সবাই নফসি, ভয় পাবে এইখানে দিয়া। কিন্তু এইখানে আমাদের নবী শুধু উম্মতি বলবেন, এছাড়া আর কোনো পয়গম্বর এই অবস্থাটায় নফসি নফসি ছাড়া কিছু বলবেন না। এরপরে কি হবে? সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ, আর এরপরে আমি মুত্তাকিনদেরকে ওখান থেকে
বের করব। এখন এই মুত্তাকিনের পর্যায়ে হলো ওই সব কয়টা স্তর মুত্তাকিনদের পর্যায়ে চলে আসতেছে। বিনি হিসেবে জান্নাত, নেকামল বেশি হওয়ার কারণে জান্নাত, সমান সমান হওয়ার কারণে জান্নাত। তারপরেও দোজগে ঢুকছে, কিন্তু তারপরও তার মধ্যে কলেমা আছে। এই ইত্তাকার মধ্যে এরা সব আসবে, মানে অর্থাৎ যারা কলেমাটা যাদের আছে এদের সবাইকে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। কিন্তু ঢুকবে সবাই, ঢুইকে দেখবে যে এই দোজক, এই শাস্তি। কিন্তু মোমেনে যখন ঢুকবে তখন মোমেনের ইমানের আলোতে দোজকের আগুন নিভে যাবে, দোজক জ্বলবে না। তো এইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো এই পরীক্ষাটা এবং পুলের পরীক্ষা, এই দুইটা প্রায় একই ধরনের বিষয়। 50টা জায়গায় 50টা পর্বে আল্লাহ তাআলা হাশরের ময়দানে মানুষের হিসাব কিতাব নিবেন, বিচার করবেন। এই পুলের ব্যাপারটা থেকে এই দোজকে ঢুকে বাইর হওয়া এবং পুলের ব্যাপারটা একই ধরনের ব্যাপার। ওখানে উঠবে সবাই, কিন্তু সবাই পার হতে পারবে না, সবাই পার হতে পারবে না। তো সম্মানিত সুধী, আমরা এখন এই পৃথিবীতে আছি, আমাদের এখন তওবা করার সময় আছে, আমাদেরকে আল্লাহ মাফ করবেন। কাজে আমরা সবাই আল্লাহর কাছে তওবা করব যে আল্লাহ, আমরা আপনার কাছে ফিরে আসি, আমাদের যেন এই বিপদে পড়তে না হয়। কেন আমরা বিপদে পড়বো? আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কি অসুবিধা রেখেছেন বলেন? আল্লাহর আইন মাইনে যদি আমরা চলি, তো আমাদের অসুবিধাটা কোথায় সেটা বলেন। আল্লাহ কি কিছু আপনাকে খাইতে মানা করছে, পরিধান করতে নিষেধ করছে, আপনাকে যৌন সুখ ভোগ করতে নিষেধ করছে? কোনটা আল্লাহ মানা করছে আপনাকে বলেন? আল্লাহ সব সুযোগ দিয়েছে, কিন্তু যেটা আল্লাহ মানা করছে সেটা যারা নামাজ পড়ে না তারাও তো বলে এটা খারাপ। এই যে মদকে হারাম করা হয়েছে, নেশাকে হারাম করা হয়েছে কোরআনে, তো এখন এই যারা রোজা নামাজ করে না, ভাই রাষ্ট্রীয়ভাবেও তো মদের ব্যাপারে কত চেষ্টা চলছে সরকারিভাবে যে এটা যেন সমাজে প্রতিষ্ঠিত না হয়। জেনাকে নিষেধ করা হয়েছে কোরআনে, এখন তো দুনিয়ার মহাজ্ঞানীরা বলছে যে জেনার কারণে এই সুযোগ হয়, কাজে এই জেনা করা যাবে না, তোমার বন্ধু হবে একজন নির্ধারিত। কি? তারপরও বেয়াদবেরা বলে না যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলামের আইন মেনে চলো না, তোমার বন্ধু হবে একজন। কথা বুঝতে পারছেন? শয়তানের শয়তানেই থাকবে এরকম মরণ পর্যন্ত। তো এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করবো যে আল্লাহ আমাদের ভুল হলে মাফ করেন। আপনার বৈধ কোনো জিনিসকে, মানুষের জন্য কল্যাণকর কোনো জিনিসকে আল্লাহ তাআলা অবৈধ করেন। শুধু ক্ষতিকর কিছু জিনিস, যার ক্ষতিটা হয়তো আমরা আপাতত বুঝি বা বুঝি না, বা না বুঝলে আরও পরে বুঝবো। এখন যেগুলো আমরা বুঝতে শিখেছি, এটা তো আজ থেকে 50 বছর আগের লোকেরা ওইগুলো বুঝতো না যে এই কাজে এই ক্ষতি হয়। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন প্রেক্ষে কথাই বলেছেন, আমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা। একমাত্র নির্বোধ ছাড়া কেউ ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন ও শরিয়ত থেকে ফিরে থাকতে পারে না। তা আমাদের এই শরিয়ত হলো, মূল হলো ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ত, যেটা আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের এই দ্বীন ও শরিয়ত হলো তোমাদের আতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়ত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন আত্মসমর্পণকারী একটা দল। পিতার কর্তব্য হলো সন্তানের নাম রাখা। তো আমাদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলিমিন, আত্মসমর্পণকারী একটা দল। আমরা আল্লাহর কাছে সারেন্ডার করেছি। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। তোমরা সতর্ক হও, নিশ্চয়ই যারা আছে আকাশের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে, তারা সবাই আল্লাহর মালিকানাধীন, তারা সবাই আল্লাহর গোলাম, তাদের সবাই মালিক আল্লাহ তাআলা। তো এখানে মান এবং মা, এই মান শব্দ দ্বারা সাধারণত জ্ঞানীদেরকে বোঝানো হয়, আর মা শব্দ দ্বারা জড় পদার্থকে বোঝানো হয়। কিন্তু এটা আবার উল্টো অর্থেও ব্যবহার হয়। অনেক সময় মা দ্বারা মান বোঝানো হয়, আর মান দ্বারা মা বোঝানো হয়। এটার ব্যবহার কোরআনে এভাবে আছে। এখানে মান জ্ঞানীদেরকে বোঝানো হয়েছে। সমস্ত জ্ঞানী, আকাশের মধ্যে যত জ্ঞানীরা আছে, পৃথিবীর মধ্যে যত জ্ঞানীরা আছে, সবাই আল্লাহর গোলাম এবং সকলের মালিক আল্লাহ। ওমা ইয়াত্তাবুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি শুরাকা। আর আল্লাহকে ছাড়া যারা
শরিকদেরকে ডাকে, অংশীদারকে ডাকে, লাত ও জামানাত, এভাবে আরও অন্যান্য মূর্তি, যেমন কোরআনে যে সমস্ত বড় বড় মূর্তির ইতিহাস আছে, বালাবাক্য শহরের বড় মূর্তি, তারপরে সূরা নূহের মধ্যে 5টা মূর্তির কথা আছে, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। তো এই সমস্ত মূর্তি, এদেরকে যারা ডাকে, আল্লাহ বলেন তারা এদেরকে ডাকে আল্লাহর অংশীদার হিসেবে, যে এরাও আল্লাহর সাথে মানে কাজ করতে পারবে, আল্লাহ যেরকম বিচার করবে, অন্য সব কিছু করবে, এরাও সুপারিশ করতে পারবে, এটা তারা মনে করে। এই তাবিনুল্লাহ জন্য আল্লাহ বলেন তারা শুধু ধারণার অনুকরণ, এটা তাদের শুধু একটা কল্পনা, ধারণা, এর কোনো বাস্তবতা নাই। এই মূর্তিরা তাদের পক্ষে সুপারিশ করবে, এর কোনো বাস্তবতা নাই, এটা শুধু একটা ধারণা মাত্র। ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং নিশ্চয়ই তারা মিথ্যা বলছে। তারা যে দাবি করছে যে আমাদের এই শিরকরা এরা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ বলে এটা তারা মিথ্যা বলছে, এই কথা সত্য নয়। আল্লাহর কোনো অংশীদার নাই, তিনি এক। কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, তিনি সমাদ, বিশ্বটফল, সকলের মিনতির কেন্দ্র, সকলেই তার কাছে আকুতি মিনতি করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই, তার কোনো সমকক্ষ নাই। এটা হলো আল্লাহর সংক্ষিপ্ত পরিচয়। হুয়াল্লাযী, এখন আল্লাহর গুণ, আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফি, তিনি সেই আল্লাহ যে তোমাদের জন্য তিনি রাত নির্বাচন করেছেন, যাতে তোমরা রাতের মধ্যে আরাম করতে পারো। রাতে আলো বন্ধ করে অন্ধকারে কিভাবে আপনারা আমরা ঘুমাচ্ছি, এই রাতে যে মানুষ মানে মানে সমস্ত পরিশ্রম, ক্লান্তি রাতের ঘুমের মধ্যে দূর হয়ে যায়, মানুষ আবার সকালে নূতন উদ্যম, নূতন শক্তি নিয়ে মানুষ জাগ্রত হয়। তো আল্লাহ বলেন এই রাতকে তোমাদের শান্তির জন্য, আরামের জন্য আমি সৃষ্টি করেছি। ওয়ান নাহারা মুবসিরান, এবং দিনকে সৃষ্টি করেছি স্পষ্ট, দৃশ্যমান, যাতে দিনের বেলায় তোমরা সব কাজকর্ম সম্পন্ন করতে পারো। দেখেন আল্লাহ তাআলা কীভাবে সময়টা দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনা লাইলা লিবাসান ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে আল্লাহ করেছেন মায়াস, তোমার জীবিকার জন্য সময় দিয়েছেন আল্লাহ দিনকে। এই জন্য ফজরের নামাজ থেকে আরম্ভ করে জোহর, এই দীর্ঘ সময়, এই সময় আল্লাহ তাআলা কোনো নামাজ ফরজ করেননি যে তুমি এই সময় কাজ করবে। আর রাতকে করেছেন ছুটি, সাবাতা সাপ্তুর মানে ছুটি, রাতকে আল্লাহ আমাদের জন্য ছুটি ঘোষণা করেছেন। এই জন্য এশার থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত আমাদের জন্য ছুটি। তাহলে এখন দেখেন সময়টা কিভাবে আল্লাহ ভাগ করছেন। এশার থেকে ফজর পর্যন্ত এটা হলো ছুটি, আবার ফজর থেকে জোহর পর্যন্ত এটা হলো কাজের সময়। আর এই সময়টার মধ্যে আপনারা অধিকাংশ নামাজগুলি আমরা পড়ে নিচ্ছি, জোহর, আসর, মাগরিব, এশা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই নামাজগুলো আমরা পড়ে নিচ্ছি। আর দুইটা লম্বা সময়, দুইটা কাজের জন্য আমাদেরকে আল্লাহ দান করছেন, একটা হচ্ছে জীবিকার জন্য, আর একটা হচ্ছে বিশ্রামের জন্য। তো সময়ের হিসাবটা বুঝেছেন এখন? দিনের বেলায় ফজর থেকে জোহর পর্যন্ত এটা হলো জীবিকার জন্য, আবার এশার থেকে ফজর পর্যন্ত এটা হলো ছুটি, বিশ্রাম, নিদ্রার জন্য। তারপরেও যদি নিদ্রা ভঙ্গ করে কেউ তাহাজ্জুদ নামাজ পড়ে, সে বহু বহু গুণ সওয়াব আল্লাহর কাছে পাবে। কিন্তু সময়টা আপনার জন্য আল্লাহ তাআলা কোনো কম্পালসারি বা ফরজ ওয়াজিব কোনো ইবাদত আল্লাহ তাআলা রাখেন নাই যেটা আপনাকে জায়গা করতেই হবে, এটা করেন নাই আল্লাহ, ছুটি। এখন এই আল্লাহর মানে যে ব্যবস্থাপনা, যেটা আল্লাহ কোরআনে বলেছে, এই ব্যবস্থাপনার পরেও যদি কেউ বলে যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলেন, এরপরে মূসা আলাইহিস সালাম বইলা বইলা কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসেন, এই কথাটা কি হয়? এই জন্য আপনাদেরকে আমি বারবার স্মরণ করে দিচ্ছি যে হাদিস কখনো রাসূলের বাণী নয়, হাদিস হচ্ছে আল্লাহর বাণী। আল্লাহর ওহী দুই প্রকার, ওহী মাতলু যেটা হলো কোরআন, আর ওহী গায়রে মাতলু এটা হলো হাদিস। গায়রে মাতলু মানে যেটা নামাজে পাঠ করা হয় না,
যেটা আল্লাহ তাআলা লিখতে মানা করছেন এবং রাসূলও সাহাবাদেরকে লিখতে নিষেধ করছেন, এটা হচ্ছে গায়রে মাতলু। কিন্তু সেটা তো ওহী, সেটা তো রাসূলের কথা নয়। কাজে হাদিসকে যারা রাসূলের কথা মনে করে তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে আছে। হাদিস রাসূলের কথা নয়, হাদিসটা সম্পূর্ণ আল্লাহর কথা। তো এইটা হলো হইয়ে মাতলু, ওইটা গায়রে মাতলু। আল্লাহ বলছে যে এটাই তোমাদের যথেষ্ট হবে, ওটা তোমাদের দরকার নাই। ওটা শুধু বলা হয়েছে যে আকিমুস সালাহ এখানে বলা আছে, তো এখন নামাজ কেমনি পড়বে এটা যদি রাসূল না বোঝেন, ওই গায়রে মাতলুর মাধ্যমে এটা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে পড়বেন। তারপর যদি না বোঝেন তো জিবরিল আমিনকে দিয়ে আপনাকে নামাজ পড়াইয়া শিখিয়ে দেওয়া হচ্ছে। যে এই গায়রে মাতলুর কাজ হলো এগুলি, যে কাজটা হাউ টু পারফর্ম, তুমি কিভাবে করবে কাজটা, এটা শিখিয়ে দেওয়ার জন্য যে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, এই কথাগুলো হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। এবং আল্লাহ বলছেন যে এটা আপনি আমল করলেই যথেষ্ট, আপনার থেকে সাহাবীরা আমল শিখে নেবে। আল্লাহ আমাদের কি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনো আমল করো। আমাদের কত ওই রকম বেশি স্টাডি করি এইটা দেখে শুনে এটা না, সংক্ষেপ, তুমি ঈমান আনো আমল করো। আর আমল করবে রাসূল এবং সাহাবীদের থেকে, তুমি এই আমলটা সংগ্রহ করবে এবং এই আমলের ধারাবাহিকতা পৃথিবীতে চলবে। কোরআন শুধু তোমার থাকবে, তাহলে দেখা যাবে যে পৃথিবীতে এই যে আমরা বহু দলে বিভক্ত, এই দলের বিভক্তিটা আমাদের কমবে। কিন্তু এই বিভক্তিটা কিভাবে বাড়ছে সমাজে দেখেন, প্রতিদিনই নতুন হাদিস বাইরে, কি নামাজ এইরকম হবে, বেতের ওই রকম হবে, ১,৫০০ বছর পরে আমাদের এখনো নামাজ ঠিক হয় নাই, তো অন্যগুলো ঠিক হবে আর কবে? কবরে গেলে না কিয়ামত হইলে? এখন তো কিয়ামত ঘনাই আসছে, এখন আমাদের নামাজের নতুন মশলা বাইরে প্রতিদিন। এগুলি কি ঠিক? কাজে এই জন্য এই সমস্ত কথাগুলি খুব মারাত্মক কথা, এগুলি বলতে আমার ভয় লাগে। যেহেতু আমার সিনিয়ররা কেউ এগুলো কেন বলেন নাই, এগুলো কেন তারা চিন্তা করেন নাই যে এইটা আল্লাহ তাআলা রাসূলকে মানা করছেন, রাসূল সাহাবীদেরকে মানা করছেন। এই জন্য সাহাবীদের যুগে কোনো হাদিস গ্রন্থ রচনা হয় নাই। বুখারী শরীফ লেখা হয়েছে 233 হিজরিতে। তাহলে তারা কি, তারা কিন্তু রাসূলের সাথে যারা ছিলেন তারা তো কেউ লেখলেন না হাদিস। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, আল্লাহ বলেন এগুলির মধ্যে, এই যে দিবারাত্রি সৃষ্টি করার মধ্যে আল্লাহ তাআলা বলেন নিদর্শন রয়েছে ওই জাতির জন্য যাদের শ্রবণ শক্তি আছে এবং শ্রবণ করে যারা জ্ঞান অর্জন করতে পারে। দিবারাত্রি যদি না হইতো তাহলে আমাদের জীবনটা কেমন হইতো বলেন? এই রাত যদি ভোর না হয়, শীতের দিনে যখন 17 ঘন্টা রাত হবে, তখন ওই 3:30 4টার দিকে বাচ্চারা সজাগ হইয়া কোলাহল শুরু করে দেয়, মানে ওদের আর ঘুম হয় না, বড়দেরও হয় না। ওদিকে ভোরও হচ্ছে না, ওদিকে মানে রাত্র বড়, ঘুম আসতেছে না, রাত্র বড় হয়ে গেছে। এখন এইরকম রাত্রটা যদি অনবরতই থাকতো, যে আলো নাই আসতো, তাহলে কেমন হইতো? তাহলে সমগ্র পৃথিবীটা একটা বরফের চাকায় পরিণত হতো। আবার এই যে সূর্য, যদি সূর্য অনবরত সূর্যই পৃথিবীতে থাকতো, তো পৃথিবীর নদী সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে পৃথিবীটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। এই দিবারাত্রির মাধ্যমে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে তিনি রক্ষা করেন। কাজে এগুলি চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা এটা কেন করেছেন। ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওরা বলে যে আল্লাহর সন্তান আছে। হ্যাঁ, উযাইর আসলাম আল্লাহর পুত্র, ফেরেশতারা আল্লাহর কন্যা, ঈসা আসলাম আল্লাহর পুত্র, এই ধরনের মিথ্যা দাবি ওরা করছে। সুবহানাহু, আল্লাহ এর থেকে পবিত্র, আল্লাহর সন্তান নাই। হুয়াল গানিয়্যু, তিনি অমুখাপেক্ষী, আমরা মুখাপেক্ষী। এই জন্য আমরা বয়স হয়ে গেলে যদি সন্তান না থাকে তো দুর্বলতা আসে, যে আমার সেবা এখন কে করবে, আমার দেখভাল এখন কে করবে, এটা আমরা মুখাপেক্ষী। আর আল্লাহ বলছেন আমি অমুখাপেক্ষী, আমার এরকম কোনো সন্তানের প্রয়োজন বা অন্য কারো প্রয়োজন আমার নাই, এমনকি ফেরেশতাদেরও কোনো প্রয়োজন নাই। কিয়ামত যখন হবে তো ফেরেশতাকে সব আল্লাহ মারিয়ে ফেলবেন, বড় আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মৃত্যু দান করা হবে না, সবই মরে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ অমুখাপেক্ষী, তার কোনো সন্তানের প্রয়োজন নাই, কোনো আওলাদ ফজলদের সাহায্যের দরকার নাই, আত্মীয় স্বজনের প্রয়োজন নাই, তিনি অমুখাপেক্ষী। লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, তিনি বারবার বলছেন। উপরে বললেন মান বলে, যে যারা জ্ঞানীরা আকাশ পৃথিবীতে, তার মালিক আল্লাহ। আর এবারে বলছেন মা বলে, মানে জড় পদার্থ বলতে যা আপনি দেখেন পৃথিবীতে।
পাহাড় পর্বত নদী সমুদ্র। আসলে জড় পদার্থ আমরা যেগুলোকে মনে করি এটা তো বিজ্ঞানের ভাষা জড় পদার্থ, কিন্তু আল্লাহর কোনো সৃষ্টি জড় পদার্থ নয়। আকাশের মেঘের ডাক সেটাও যদি আল্লাহর তসবিহ হয় তাহলে আপনি কোন জিনিসকে জড় পদার্থ বলবেন বলেন? গাছের পাতা পাহাড় কঙ্কর সব আল্লাহর জিকির করে। তুসাব্বিহুল্লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু আমান ফিহিন্না। আকাশ পৃথিবী এবং তার মাঝে যারা আছে সবাই আল্লাহর পবিত্রতা জপনা করে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এমন কিছু নাই যে আল্লাহর পবিত্রতা জপনা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহ জপনা বোঝো না। তাহলে জড় পদার্থ কোনটা থাকলো আর বলে? এটা তো সাধারণত বিজ্ঞানের ভাষা, এটা দেখি যে এটা নরে না, এটা জড় পদার্থ, কিন্তু আল্লাহ বলছে কোনোটাই জড় পদার্থ নয়। জড় পদার্থই যদি হইতো তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে কোরআন কেন পেশ করলেন? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে। আল্লাহ বলেন আমি আমার এই পবিত্র আসমানি কিতাব আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। ফাবাইনা ইয়াহমিলনাহা, তারা এটা বহন করতে তারা অস্বীকার করেছে। তাহলে তাদের তো বলার মতো ভাষা আছে, জিহ্বা আছে, যেটা আমরা বুঝি না আল্লাহ বুঝেন। তাহলে জড় পদার্থ বলতে কিছু নাই। সমস্ত সৃষ্টি প্রাণী এবং সবাই আল্লাহর পবিত্র জপনা করে এবং সবাই ভালো মন্দ সব কিছু বুঝে, কিন্তু শুধু বুঝি না মানুষ। মানে এটা আল্লাহর একটা ইচ্ছা, তার উপরে তার ইচ্ছার উপরে তো আমাদের প্রশ্ন করার অধিকার নাই। তিনি ইচ্ছা পোষণ করছেন একটা জাতিকে স্বাধীনতা দিয়ে তিনি সৃষ্টি করে দেখলেন যে এরা কেমন করে, এটা তার ইচ্ছা, তাই আমাদেরকে স্বাধীনতা দিয়ে তিনি দেখছেন। অন্য কোনো সৃষ্টির কোনো স্বাধীনতা নাই। তাদেরকে আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করছেন সেই কাজ সে করবেই, এটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। সূর্যকে যেভাবে জ্বলার জন্য আদেশ ওইভাবে সূর্য জ্বলবে, চাঁদ ওভাবে জ্বলবে, বায়ুমণ্ডলে বায়ুভাবে চলাচল করবে, নদী সমুদ্রের স্রোত এভাবে চলাচল করবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা ফেরাউন জিজ্ঞাসা করে মূসা আলাইহিস সালামকে, ফামার রাব্বুকুম ইয়া মূসা, ও মূসা তুমি আর হারুন তোমাদের রব কে? কে সেই? তো মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব বলছেন যিনি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন এবং তাকে হেদায়েত দান করেছেন। সৃষ্টি করার পরে তার কি কর্তব্য এটা আল্লাহ তাআলা তাকে এক সময় বুঝিয়ে দিয়েছেন। ওই কর্তব্য সে পালন করে, কোনোভাবেই সেই কর্তব্য লঙ্ঘন করে না। কিন্তু শুধুমাত্র মানুষের একে স্বাধীনতা দেওয়া হয়েছে। তুমি করলে করতে পারো, না করলে না করতে। এই পথ জান্নাতের, এই পথ জাহান্নামের। এই মানুষকে শুধু আল্লাহ তাআলা স্বাধীনতা দান করেছেন। এবং মানুষ যেহেতু আল্লাহর সৃষ্টি, আমরা ধ্বংস না হই, আমাদেরকে বাঁচানোর জন্য তিনি নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, আসমানি কিতাব পাঠাইছেন। এক কথা একবারের জায়গায় 10 বার 100 বার তিনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন। যেহেতু আমরা তার সৃষ্টি, আমরা ধ্বংস হব এটা তিনি চান না। কিন্তু এতবার বোঝানোর পরেও যে বুঝবে না, তার জন্য আবার সে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। এটা তার ইচ্ছা, এখানে আমাদের কিছু বলার নেই। আল্লাহ বলেন, এর ইনদাকুম মিন সুলতানিন বিহাযা, তোমাদের কাছে ব্যাপারে কোনো প্রমাণ নাই। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, এই কথাগুলি তোমরা বলো। এ ব্যাপারে তোমাদের কাছে কোনো প্রমাণ নাই। বলো কোন প্রমাণ দিয়ে তোমরা বলবে? আল্লাহ যদি ছেলে মেয়ে থাকে তা আল্লাহর স্ত্রী থাকবে, আল্লাহ যদি স্ত্রী থাকে তাহলে আল্লাহর শ্বশুর শাশুড়ি থাকবে। তো তোমরা এগুলো বলো, কেউ বলতে পারছে? কাজে এরা বলে বেড়াচ্ছে আল্লাহর ছেলে ঈসা আলাইহিস সালাম। অ্যাডভার্টাইজ। আতাকুলুনা আল্লাহ মা লা তা'লামুন। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা যা জানো না, না জেনে শুনে তোমরা আল্লাহর সাথে এভাবে কথা বলছো। কাজে না জেনে শুনে তোমরা এরকম কথা বলো না। কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল কাযিবা লা ইফলিহুন। আপনি তাদেরকে বলেন, জানিয়ে দেন যে আল্লাহর উপরে যারা মিথ্যা রচনা করে তারা কোনোদিন জয়যুক্ত হবে না। এগুলো মিথ্যা রচনা করা। আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, মুশরিকরা ফেরেশতারা আল্লাহর কন্যা, ইহুদিরা আবার উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, খ্রিস্টানরা আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা কোনোদিন জয়যুক্ত হবে না। মাতাউন ফিদ দুনিয়া, এই সামান্য ভোগবিলাস দুনিয়ায়,
সুম্মেলাইনা মারজুম, তারপরে তাদের প্রত্যাবর্তন আমার কাছে তারা ফিরে আসবে। পরকালের একটা দিন হলো 1000 বছর সমান। এখন দুনিয়ায় যদি আমরা কেউ 1000 বছর বাঁচি, তাহলে পরকালের তুলনায় আমরা একদিন বা 24 ঘন্টা আমরা বাঁচলাম। যদি 500 বছর বাঁচি তাহলে 12 ঘন্টা, 250 বছর বাঁচলে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, 62 বছরে 1.5 ঘন্টা। এখন 62 বছরে 1.5 ঘন্টা, কিন্তু বালেগ হইতে লাগবে আরো 15 বছর, সেটা তো যোগ করতে হবে। তো 62 সাথে যোগ 15 কত হয়? 77.5। তো একটা লোক যদি 77.5 বছর দুনিয়াতে বাঁচে, তাহলে সে পরকালের তুলনায় 1.5 ঘন্টা সময় পাইল। কি কথা বলতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন মাতাউন ফিদ দুনিয়া, এই দুনিয়ায় সামান্য সময়ের ভোগ বিলাস। সুম্মেলাইনা মারজিউম, এরপরে তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে। সুম্মা নুজিকুমুল আযাব আশ-শাদীদা, এরপরে আল্লাহ বলেন আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। এই জন্য যে বিমা কানু ইয়াকফুরুন, যে তারা অবিশ্বাস করেছে, অকৃতজ্ঞ হয়েছে, এই জন্য আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ আমি ভোগ করাবো। রুকু শেষ হয়ে গেছে, একটু আগাই নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা নূহ, মানে আল্লাহ তাআলা একই ধরনের কথা অনেক সময় বলার পরে আবার একটা রুচির পরিবর্তন, আমাদের একটা মানসিকতার পরিবর্তন এটা আনছেন। এটা কোরআন এইভাবেই বলা আছে। এখন আল্লাহ বলেন যে ওয়াতলু আলাইহিম নাবা নূহ, ওদের কাছে আপনি নূহ আলাইহিস সালামের ইতিহাস পাঠ করে শোনান। নূহ আলাইহিস সালাম হলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তাকে দ্বিতীয় আদম বলা হয়। তো এই নূহ আলাইহিস সালাম একে শাইখুল আম্বিয়া বলা হয়, সমস্ত নবীদের উনি শায়েখ। উনি সমস্ত নবীর চেয়ে বেশি হায়াত পেয়েছেন, 1200 বছরের উপরে উনি হায়াত লাভ করেছেন। তো এটা আল্লাহ বলছেন যে নূহ আলাইহিস সালামের কাহিনী ওদেরকে শোনান। কি কাহিনী? ইসকাল আলী কওমিহি, যখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন ইয়া কওমে, হে আমার জাতি, ইনকানা কাবুর আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের কাছে এটা ভারী মনে হয় আমার অবস্থান তোমাদের মধ্যে এবং আমার উপদেশ দান তোমাদেরকে, এগুলি তোমাদের কাছে খুব একটা ভারী বোঝা মনে হয়, তো ফাআল্লাহ তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর নির্ভর করছি, আমার এছাড়া কিছু করার নাই। ফাজমু আমরাকুম ওয়া শুরাকাকুম, এখন তোমরা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের নেতা শুরাকাকুম এবং তোমাদের যারা শরীক অংশীদার, এদেরকে তোমরা ডাকো, এদেরকে সবাইকে ডাকো। সুম্মা লায়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এরপর তোমাদের এই কাজের ব্যাপারে যেন কোনো অস্পষ্টতা না থাকে, একেবারে পরিষ্কার তোমরা তোমাদের নেতা, তোমাদের শরীক, এদের সবাইকে ডাকো। সুম্মা ইলাইয়া, তারপরে আমার বিরুদ্ধে যা করার তা তোমরা করো। লা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না। তোমাদের নেতাদেরকে ডাকো, তোমাদের শরীকদেরকে ডাকো, ডাকার পরে একেবারে স্পষ্টভাবে তোমরা আমার বিরুদ্ধে তোমরা কাজ করো, তোমরা আমাকে হত্যা করবে করো, তোমরা আমাকে মারবে মারো, তোমরা যা করবে করো, তোমরা আমাকে অবকাশ দিও না। তো তাফসিরে বলা হয়েছে যে এই কথাগুলি নূহ আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত থেকে আল্লাহ এই জন্য বলেছেন যে নূহ আলাইহিস সালাম কীভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন এটা তোমরা বুঝে নাও। যে নূহ আলাইহিস সালাম 100% আল্লাহর উপরে নির্ভরশীল ছিলেন, তিনি জানেন যে আমার আল্লাহ আমাকে আছে, ওরা আমার কিছু করতে পারবে না, এই জন্য তিনি এটা বলছেন। কি কথা বলতে পারছেন? নূহ আলাইহিস সালামের এই রিলায়েন্স, আল্লাহর উপরে তাওয়াক্কুল খুব গভীর ছিল, যার জন্য তিনি বলছেন যে যা করার করো, মারবা মারো, কতল করবা করো, খুন করবা করো, যা করবা করো, সবাই মিলে করো, আমাকে সময় দিও না। তার মানে নূহ আলাইহিস সালাম যে আমার আল্লাহ আছে, তোরা কি করবি, সারা দুনিয়ার মানুষ, তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না। এরকম চিন্তা আমাদেরও থাকা উচিত। নূহ আলাইহিস সালামের যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, কাজেই আমাদেরও একই আল্লাহ। কাজে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে আল্লাহ আমাদেরকে যদি ভালো মনে করেন রক্ষা করতে পারেন, আর যদি আল্লাহ ভালো মনে না করেন, অন্য কিছু মনে করেন, সেখানে তার মধ্যে আমরা কল্যাণ লাভ করব। আল্লাহ যা করবেন তার মধ্যে আমাদের কল্যাণ থাকবে। আল্লাহ বলেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ফিরে যাও তো যেতেই পারো। ফামা সাআলতুকুম মিন আজরিন, তোমাদের কাছে আমি কোনো বিনিময় চাই না। আমি যে তোমাদের জন্য দিবারাত্রি মেহনত করে এটা দাওয়াত দিচ্ছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি চাই না।
তার কারণ নবী রসুলরা আল্লাহর চাকুরি করেন এবং নবী রসুলদের বেতন ভাতা এটা আল্লাহ দান করে থাকেন। যেমন আমাদের নবীকে আল্লাহ তাআলা এইভাবেই বলেছেন যে আপনি দাওয়াতের বিনিময়ে জাতির কাছে কিছু চাবেন না, আপনার বেতন আমার হাতে। তো আল্লাহ তাআলা আমাদের নবীকে কি বেতন দিয়েছেন? যুদ্ধে যত সম্পদ হস্তগত হবে তা 5 ভাগ করো, 5 ভাগ করে 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করে দাও, আর 1 ভাগ একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। এই 1 ভাগ তিনি নিজের জন্য, তার আত্মীয়ের জন্য, ইয়াতিম মিসকিন মুসাফিরের জন্য তিনি এই 1 ভাগ তিনি ব্যয় করবেন। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এরপরে বিনা যুদ্ধে যত সম্পদ আসবে, যেটাকে মালিফাই বলা হয়, এটা সব আল্লাহ রসুলের দায়িত্বে থাকবে। এটা দ্বারা তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবে এই সম্পদ তিনি ব্যয় করবেন। যার জন্য আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে যে তার বিশাল সম্পদ ছিল সেটা হলো খাইবার, ফেদাক, তাইমা, এইসব অঞ্চলের বিশাল অঞ্চল, যেটা খাইবারের যুদ্ধে মানে বিনা যুদ্ধে যে অঞ্চলগুলি মানে আল্লাহ রসুল লাভ করেছিলেন, এগুলি সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হয় নাই। কোনো কোনো অঞ্চলটা যেটা তারা যুদ্ধ করে জয় করছে সেটা সৈন্যবাহিনীর মধ্যে বন্টন করা হয়েছে। এই জন্য ওই খাইবারের যুদ্ধে যারা গেছে সাহাবিরা, এরা কিন্তু বড় একটা দল না, এরা হলো যে 1400 সাহাবি হুদায়বিয়া গেছে, ওই 1400 সাহাবি খাইবারের যুদ্ধে গেছে। এবং আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যে এই 1400-র বাইরে খাইবারের যুদ্ধে অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না, এটা আল্লাহ বলেই দিয়েছে। তো এই 1400 সাহাবি মক্কা অভিমুখে রওনা করে হুদায়বিয়া পর্যন্ত গিয়ে ফিরে আসে। তারা সেখানে যুদ্ধ হয় নাই, তারা কোনো গনিমত সম্পদ পায় নাই, তারা খুব মনোকষ্ট নিয়ে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা তার পরবর্তীতে মানে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধি, 7ম হিজরিতে খায়বার বিজয়, আর 8ম হিজরিতে মক্কা বিজয়। তাহলে এই খয়বারে গেছে কারা? যে 1400 সাহাবী হুদায়বিয়া সন্ধিতে যারা অংশগ্রহণ করছিল তারাই খয়বরে গেছে। এবং তারা যেগুলো যুদ্ধ করে জয় করছে সেগুলোকে সাহাবায়ে কেরামদেরকে সেই জমিনে বন্টন করে অংশ দেওয়া হয়েছে। আর বিনা যুদ্ধে যেগুলো আসে সেগুলো আল্লাহ রসুল একার দায়িত্বে ছিল। তো এখানে একটা কথা, স্পর্শকাতর কথা, সেটা হলো আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুসলমানদের খলিফা হলেন। তো মা ফাতেমার আপত্তি ছিল যে আমার আব্বার তো বিশাল সম্পত্তি আছে, তা আমি তো তার ওয়ারিস, তা আমি কি ওর থেকে কিছু পাবো না? তখন আবু বকর সিদ্দিক বলেন যে নবী রসুলদের কোনো সম্পত্তি থাকে না, নবী রসুলদের যা এটা সব আল্লাহর, কাজেই তার উত্তরাধিকার পাবেন, সেটা হলো এলেম। নবী রসুলদের এলেম, এটা হলো আমরা তার এই এলেমের উত্তরাধিকারী, ওয়ারাসাতুল আম্বিয়া আমরা, কিন্তু সম্পদের উত্তরাধিকারী কেউ হবে না। এই জন্য আবু বকর সিদ্দিক মা ফাতেমাকে বুঝাই বললেন যে নবী রসুলদের সম্পদের কোনো উত্তরাধিকারী হয় না, কাজে এটা সব স্টেটে জমা হবে। তবে আপনারা যারা নবী পরিবার আছেন তারা তো ভাতা পাবেন, তাদের জন্য তো সরকারি মানে ভাতা নির্ধারিত ছিল। সমস্ত নবী পরিবার, আহলে বায়ত যাদেরকে কোরআনে বলা হয়েছে, এই আহলে বায়তের মধ্যে যারা অন্তর্ভুক্ত তারা তো রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হতো, সম্মানী ভাতা সবাইকেই দেওয়া হতো। তো এইখানে মা ফাতেমার সাথে আবু বকর সিদ্দিকের সাথে সামান্য একটা মানে বুঝের ভুল বা একটা মত বিনিময়ে একটু ইয়ে হয়েছিল। এই কারণে দেখা যায় যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জীবিত ছিলেন ততদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বয়াতটা তিনি গ্রহণ করেন নাই। মা ফাতেমা ইন্তেকাল করার পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের হাতে বয়াত গ্রহণ করেছে। এখানে এমনি সামান্য একটা বিষয়, কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, যে হযরত আলী রাদিয়াল্লাহু চান না যে রাসূলের কন্যা তিনি হয়তো আমি যদি এখনই আবু বকরের বয়াত গ্রহণ করি হয়তো সে মনে কষ্ট পেতে পারে, কাজেই রাসূলের কন্যা এতটুকু কষ্ট যেন না পান। এই জন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত এই বায়াতে বিলম্ব করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু ইন্তেকাল করার পরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বায়াত গ্রহণ করেছেন। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো দ্বিমত ছিল না, যে আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তার কোনো দ্বিমত ছিল না, বিষয়টা ছিল এখানে। কিন্তু এটাকে শিয়ারা কিন্তু অন্যরকম রূপ দিচ্ছে। মানে আপনি কি করে বুঝবেন? আমি খুবই দুঃখিত, ইতিহাসের অনার্স যারা পড়েছে এই সমস্ত লোকেরা, যারা কেউ চাকরিরত আছে বা কেউ রিটায়ার করছে, তারা আমার আলোচনা শুনে, আমি ইতিহাসে বেশি আলোচনা দেইনি, গোটা দিয়ে আলোচনা দিয়েছি, তারা অবাক যে আমরা ইতিহাসে অনার্স পড়েছি কিন্তু এইসব আলোচনা আমরা পড়িনি, আমাদের পড়ানো হয় নাই। কেন? এর কে জবাব দিয়ে বলেন?
ইতিহাসটা হলো দুই প্রকার, একটা রাজনৈতিক ইতিহাস আর একটা বাস্তব ইতিহাস। তো রাজনৈতিক ইতিহাস যেটা এটাই পড়ানো হয়, যে ইতিহাসটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানো যায়, আর বাস্তব ইতিহাসটা হলো অন্যরকম। তো যাই হোক, আপনারা সত্য অনুসন্ধান করেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে, বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম। তো পয়গম্বর বললেন যে আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না, যেহেতু পয়গম্বররা আল্লাহর চাকরি করেন, তারা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাতা পান, কাজেই তারা জনগণের কাছে কিছু চান না। আর আমাদের সমাজেও আমরা কোনো মানুষের ইমানের বিনিময়ে আমরা কোনো আলেম আমাদেরও দাবি করে, একটা লোক ইসলাম গ্রহণ করলে তার কাছে আমরা কেউ চাই যে তুমি আমার মুসলমান হলে তোমাকে এখন এত টাকা দিতে হবে, এটা কেউ চায় না, আমাদের সমাজেও না। কিন্তু অন্য একটা বিষয় আছে, সেটা হলো প্রশিক্ষণটা এটার শ্রম, মানে এটা রেমুনারেশন ছাড়া, এটার পারিশ্রমিক ছাড়া প্রশিক্ষণ এটা সম্ভব না। এটা আপনার মানে জ্ঞানও বলবে এবং সারা বিশ্ব এটা প্রমাণ করছে। একটা লোকের প্রশিক্ষণ মানে আপনার প্রশিক্ষণের মধ্যে যেটা অ্যাক্সেস আপনি বলেন, প্রবেশ অধিকার। আপনি যদি মনে করেন যে আরবি ভাষায় কোরআন হাদিসের মধ্যে আমি প্রবেশ অধিকার লাভ করব, তাহলে আপনাকে 16 বছর একাডেমিক এডুকেশন আপনাকে নিতে হবে। 16 বছর। ইয়াজদাহম দাহম নহম হাস্তম হাপ্তম সসম পাঞ্জম চারম সুম দুম উলা টাইটেল। তাহলে এখানে গেল 13 বছর, আর এরপরে শিশু শ্রেণীতে যাবে আরও 4 বছর, অন্তত 17 বছর। তো 17 বছর যদি আপনি একাডেমিক এডুকেশন না নেন, তা আপনি অ্যাক্সেস বোঝেন তো, যে আপনি এখন কোরআন হাদিস পড়ার অধিকার লাভ করছেন, আপনি মাওলানা হয়ে গেছেন, এটা যদি মনে করেন যেটা হবে বোকামি। আর হচ্ছে সেটাই, টাইটেল পাস করছে, এরপরে তার কি পড়ার আছে। আর প্রকৃত কথা হলো যে টাইটেল পাস করার মানে আপনি অ্যাক্সেস বা প্রবেশ অধিকার লাভ করলেন, যে আপনি জ্ঞান অর্জন করার জন্য এই দরজাটা আপনার জন্য খোলা হয়েছে, এই দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনি পাইছেন। এখন টাইটেল পাস করে যদি সবাই পাগড়ি বেঁধে বসে যান যে আমি বড় আলেম, তাহলে তো আপনার কপাল পোড়া। হচ্ছেও তাই সমাজে। কয়টা লোকের মধ্যে জ্ঞান আছে বলেন? একটা লোক MA পাস করলে কি হয়? অ্যাক্সেস হয়, প্রবেশ অধিকার। কথা বলতে পারছেন? MA মানে মাস্টার শব্দের অর্থ আয়ত্ত করা। মাস্টার অফ আর্টস, যে আর্টসকে, কলাকে যে আয়ত্ত করেছে। এই আয়ত্তের মানে এই না যে সে জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এটা শুধু অ্যাক্সেস, প্রবেশ অধিকার। এরপরে তাকে নিজেকে স্টাডি করতে হবে। এখন সে একা একা পড়তে পারবে, এখন সে লাইব্রেরি করবে, পড়বে, সময় দিবে, তখন হবে তার জ্ঞান। একাডেমিক সার্টিফিকেট মানে জ্ঞান নয়, এটা বুঝতে হবে আপনাকে। তো আল্লাহ বলেন যে পয়গম্বরকে বলছে যে আপনি বলেন যে আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। তাহলে কোনো মানুষ ইসলাম গ্রহণ করলে আমরাও তার থেকে বিনিময় নেব না, এবং আমরা তাকে কীভাবে রিহেবিলিট করব, তার জন্য আমরা তো অনেক সময় বলি ভাই কার জমি আছে একটু জমি দেন, বা একটু বাসস্থান দেন, একটু সুযোগ সুবিধা করে দেন, এগুলো বরং আমরা তাদের জন্য চেষ্টা করে থাকি। এজন্য সরকারিভাবে ব্যবস্থা থাকা উচিত যে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে তো তাকে কিভাবে পুনর্বাসন করা হবে, এটার জন্য একটা ব্যবস্থা থাকা উচিত। কিন্তু এটা আমাদের সমাজে না, এটা দুঃখজনক ব্যাপার, এটা থাকা উচিত। তো যাই হোক, না থাকলেও আমরা সামাজিকভাবে, আমরা মুসলমান যারা সমাজে আছি, আমরা এই সমস্ত লোকের জন্য আমরা সবাই মিলে এটা আমরা করে থাকি। তার কাছ থেকে আমরাও কেউ কিছু চাই না। আল্লাহ বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নূহ আলাইহিস সালামকে বলছেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যে আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। নূহ আলাইহিস সালামের একটা বক্তব্য। পয়গম্বর এই কথাগুলো বললেন। ফাকাজ্জাবুহু, তারা পয়গম্বরকে অস্বীকার করলো। আল্লাহ বলেন ফানাজ্জাইনাহু মাহু ফিল ফুলকে, অতঃপর আমি তাকে এবং তার সাথীদেরকে নৌকায় মুক্তি দিলাম। নূহ আলাইহিস সালাম বিশাল একটা নৌকা তৈরি করছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে জাতির জন্য বদদোয়া করেছেন কখন? যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে আপনার জাতি থেকে আর কেউ মুসলমান হবে না। এইটা জানিয়ে দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য বদদোয়া করেছেন, তার আগে করেন। এবং এটা 950 বছর তাবলীগ করার পর। ওয়াউহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা ফালা তাফতাজ বিমা কানু ইয়াফআলুন। কোরআনে আল্লাহ বলেন আমি জানিয়ে দিয়েছি যে নূহ আলাইহিস সালামকে যে আপনার জাতি থেকে আর কেউ মুসলমান হবে না।
তখন নূহ আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করেছেন এবং বদদোয়া করার 20 বছর পরে বন্যাটা শুরু হয়েছে। দোয়া কবুল হওয়ার 20 বছর পর যখন নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছেন, তার দোয়া কবুল হয়েছে। 20 বছরের মধ্যে কোনো নারী আর গর্ভবতী হয় নাই। মায়েদের কোলে যত শিশু ছিল তা সব বড় হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের বন্যায় কোনো নাবালেগ বাচ্চা ডুবে মারা যায়নি, যেহেতু এই 20 বছরে কোনো মহিলা গর্ভবতী হয়নি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে তুমি একটা শাল গাছ লাগাও। তো নূহ আলাইহিস সালাম একটা শাল গাছ লাগিয়েছেন। ওই গাছটার এমন গ্রোথ যে 20 বছরে সে বিশাল এক গাছ হয়েছে এবং একটা গাছের তক্তাই তার 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা নৌকা। এই একটা গাছের তক্তা এগুলি সব নির্মাণ করা হয়ে গেছে নূহ আলাইহিস সালাম। এবং আল্লাহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, যে তুমি আমার চোখের সামনে নৌকাটা বানাও, আমি বলে দেবো কিভাবে নৌকাটা বানাতে হবে। জুজুয়ের তৈরি তাফসীরে জুজুয়ের তৈরি হলো পাখির বক্ষস্থল। পাখির বক্ষস্থল যেরকম ওই রকম নৌকা গলই বা সামনের জায়গাটা আল্লাহ বানাতে বসেন। এই যে বড় বড় সমস্ত জাহাজগুলি, ওই জাহাজগুলি দেখেন এই যে সামনের জায়গাটা পাখির বক্ষস্থলের মতোই সব জাহাজের তলদেশে। এটা কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকার একটা মডেল বা নমুনা, আদর্শ। আল্লাহ বলেন ও জাআলনাহুম খালায়েফা, এবং যাদেরকে আমি নৌকায় তুলেছিলাম তাদেরকে আমরা ধ্বংসের পরে তাদের খলিফা মানে তাদের স্থলাভিষিক্ত আমি করলাম। ও আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলিকে যারা অস্বীকার করেছিল আমি তাদেরকে সব ডুবিয়ে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযারিন, আপনি দেখেন যে যাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং যারা সতর্ক হয় নাই তাদের পরিণামটা কি হয়েছিল। এরা সবাই এভাবে ধ্বংস হয়ে গেছে। এই নূহ আলাইহিস সালামের ধ্বংসের এই মানে 6 মাস বন্যাটা ছিল। এই 6 মাস বন্যার মধ্যে ওরা সব তো ডুবা মরে গেছে এবং ওদের মূর্তি টুর্তিগুলি সব বালুর তলে লুকিয়ে গেছিল, হারিয়ে গেছিল। শয়তানি আবার পরে খুঁজা এগুলো বাইর করে দিচ্ছে। 5টা মূর্তি ছিল তো, উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা। নূহ আলাইহিস সালামের জামানায় 5টা মূর্তি ছিল। এগুলো হারিয়ে গেছিল, কিন্তু আবার শয়তানে মাটি ঘুরে ঘুরে বাইর করে দিয়েছে, এই নাও তোমাদের দেবতারা আছে। আচ্ছা, আল্লাহ বলেন সুম্মা বা'আসনা মিন বা'দি রাসূলা, নূহ আলাইহিস সালামের পরে আমি অনেক রসুল পাঠালাম। নূহ আলাইহিস সালামের পরে আদ জাতির প্রতি হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই সমস্ত পয়গম্বর নূহ আলাইহিস সালামের পরে আসছে। এরপরে যে জাতিগুলা জাদিস, তাসাম, আসাবে, আইকা, কওমে তুব্বা, এই বহু জাতি নূহ আলাইহিস সালামের পরে অতীত হয়েছে। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালামের পরে অনেক রসুল আমি পাঠিয়েছি। ফাজাউহুম বিল বাইয়িনাত, তারা সবাই উজ্জ্বল প্রমাণ নিয়ে জাতির কাছে এসেছিল। কিন্তু ফামা কানু লিউমিনু কাযযাবু বিহি মিন ক্বাবলু, আগে যে বিষয়ের উপরে তারা ঈমান আনে নাই এখন সেই বিষয়ের উপরে তারা ঈমান আনবে না। আগেও আনে নাই, এখনও ঈমান আনবে না, একই এদের ধরন। কাযালিকা নাতবু আলা কুলুবিল মুতাদিন, আল্লাহ বলেন এভাবেই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তরে আমি মোহর মেরে দেই, শিল মেরে দেই। সুম্মা বা'আসনা মিন বা'দি মূসা ওয়া হারুন, নূহ আলাইহিস সালামের বহু পরে, নূহ আলাইহিস সালামের পরে আদ, সামুদ, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তার ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের আইয়ুব আলাইহিস সালাম। তো এদের আরও পরে হযরত মূসা আলাইহিস সালাম। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি, এই লাবি হলো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াহুদ লাবিরা 10 ভাই। আর ইয়াকুব আলাইহিস সালামের পিতার নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 8ম পুরুষের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। অতঃপর আল্লাহ বলেন বা'আসনা মিন বা'দি মূসা ওয়া হারুন ইলা ফিরআউন ওয়া মালাইহি, অতঃপর তাদের পরে আমি মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে ফেরাউন এবং তার সম্প্রদায়ের প্রতি আমি প্রেরণ করলাম বে আয়াতনা, আমার নিদর্শন সহ। নিদর্শন মানে সাপ, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাচ্ছে, হাত বগলে ঢুকেলে আলোকিত হয়ে যাচ্ছে, আকাশ পৃথিবী সব আলোকিত হয়ে যাচ্ছে। এইভাবে মূসা আলাইহিস সালামকে 9টা মুজিজা দেওয়া হয়েছিল। ফাস্তাকবারু, তারা অহংকার করেছে, ওয়াকানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। ফেরাউন সম্প্রদায়কে বলা হয়েছে। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য আসলো তখন ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, তখন তারা বলল যেগুলি স্পষ্ট জাদু। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে যায়, হাত বগলে ঢুকাইয়া বাইর করলে আলোকিত হয়ে যায়, এগুলিকে তারা কি মনে করলো? জাদু মনে করলো।
কলা মূসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাজা। মূসা আলাইহিস সালাম বলেন, তোমাদের কাছে যখন সত্য আসলো তখন এই তোমরা সত্যকে জাদু বলছো, এটা কি জাদু? এটা কখনোই জাদু না। মূসা আলাইহিস সালামের বিষয়টা পরীক্ষা করার জন্য ফেরাউনের জাদুকররা ঘুমের ঘরে মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করছে, যে জাদুর ক্রিয়া ঘুমের সময় বন্ধ থাকে, এটা চালু থাকতে পারে না। জাদুকর ঘুমালে জাদুর ক্রিয়া বন্ধ থাকে। তোরা মূসা আলাইহিস সালামের ঘুমের অবস্থা পরীক্ষা করলো, দেখে মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আসে, তার লাঠি তাকে পাহারা দিয়ে বেড়াচ্ছে, লাঠিতে তার বকরি পাহারা দিচ্ছে, মূসা আলাইহিস সালামকে পাহারা দিচ্ছে। এভাবে দেখার পরে জাদুকররা বিশ্বাস করেছিল যে মূসা আলাইহিস সালাম জাদুকর নয়, কিন্তু তারপরও ফেরাউনের পুরস্কার লাভ করার জন্য তারা জাদুর মোকাবেলার জন্য ময়দানে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত জাদুকররা ঈমান এনেছিল, ফেরাউন তাদেরকে হত্যা করেছে। ওয়ালা ইফলিহু সাহিরুন, জাদুকররা কখনোই জয়যুক্ত হয় না। তখন ফেরাউন এবং তার সর্দাররা কি বলল? কলু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, তোমরা কি চাচ্ছ যে আমাদের বাপদাদাদেরকে আমরা যে মতবাদে পেয়েছি তার থেকে তোমরা আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে, তার থেকে অন্য পথে তোমরা নিয়ে যাবে, এটা তোমরা চাচ্ছ? ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকরা বলল, তাকুনা লাকুমুল কিবরিয়াউ ফিল আরদ, এবং পৃথিবীতে তোমরা শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তোমরা সবাই বড় হবে, এই জন্য তো এটা করছো। ওমা নাহনু লাকুম বিমুমিনিন, আমরা তোমাদেরকে বিশ্বাস করি না, তোমরা নবী নও। মূসা আলাইহিস সালাম যখন মাদায়েনে উনি 10 বছর, তো মানে মহারানার বিনিময়ে 10 বছর শ্বশুরবাড়ি খাটতে হবে, এই 10 বছর তিনি ছিলেন। আর কোনো বর্ণনা মতে আছে এই 10 বছর থাকার পরে মূসা আলাইহিস সালাম আরও বহুকাল শ্বশুরবাড়ি ছিলেন। তো যাই হোক, মাদায়েনে সে বহুকাল পার করার পরে মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে আসলেন। মিশরে ফিরে এসে তো ইতিমধ্যে তিনি তার ভাইকে নবী বানাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হারুন আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন এবং মূসা আলাইহিস সালামকে বললেন যে তুমি যাও, তোমার ভাইয়ের সাথে তোমার দেখা হবে। এরপরে মূসা আলাইহিস সালামের একটা লাঠি তো ছিল, ওই লাঠিতে কাপড়ের গাঠুরিটা লাঠির এক মাথায় দিয়া ওই লাঠি কাঁধে নিয়ে মূসা আলাইহিস সালাম বাড়িতে আসে। তখন তার মা এবং ভাইরা খানা খাচ্ছিল, এমন একটা সময় মূসা আলাইহিস সালাম বাড়িতে আসে। ওখানে আসার পরে ওখান থেকে মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন যে তুমি সরাসরি ফেরাউনকে দাওয়াত দাও। তো মূসা আলাইহিস সালাম ও অবস্থায় ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফেরাউনের দরবারে গেল। যাওয়ার পরে দারোয়ানকে বলছে যে বলো যে আল্লাহর পয়গম্বর আসে আপনার সাথে কথা বলার জন্য। তখন ওরা উপহাস করে, এটা পাগল নাকি, এটা পাগল আসে। তখন ওরা বলে যে দেখেন একটা পাগল, সে নিজেকে নবী বলে মনে করে, সে আপনার সাথে কথা বলতে চায়। কিন্তু ফেরাউন ভীত হয়ে গেছে, এই যে আল্লাহর কি কুদরত, ফেরাউন ভীত হয়ে গেছে এবং সে গেট খুলে দিয়েছে। এরপরে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যায় তারা দাওয়াত পেশ করেছে এবং আল্লাহ বলেছেন নরম নরম ভাষায় কথা বলিও। খুব সুন্দরভাবে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম তাকে বুঝালো যে আপনি যদি ঈমান আনেন তাহলে এই যে আপনি মিশরের রাজা, এই রাজত্ব আপনার থাকবে, এটা আপনার থেকে কেউ কেড়ে নেবে না, এবং এই রাজত্ব মরণ পর্যন্ত আপনার থাকবে, এর মধ্যে আপনার উপরে কেউ হস্তক্ষেপ করবে না। দুনিয়া এইরকম সব সুযোগ সুবিধা আপনি পাবেন, আর মরার পরে আপনি জান্নাত পাবেন, কাজে আপনি কেন এটা আপনি অগ্রাহ্য করবেন? তখন ফেরাউন দেখে যেতে ভালো কথাই তো, আমি যদি রাজা থাকি আর আমার রাজত্ব কেড়ে না নেওয়া হয় তাহলে আমি আল্লাহর পরে ঈমান আনতে অসুবিধা কোথায়? তো উনি বলে, ফেরাউন বলে যে দেখো আমি তো আমার উজির হামানের সাথে পরামর্শ না করিয়া কোনো কাজ করি না, তা আমি হামানের সাথে পরামর্শ করে তোমাদের জবটা দিব। এরপরে আসলো হামানের কাছে ফেরাউন এই কথাগুলো বুঝাই বললো যে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমার তো রাজত্ব ঠিক থাকছে, আমি মরণ পর্যন্ত রাজা থাকবো, পরকালে ভেস্ত পাবো, অসুবিধা কোথায়? তখন হামান বলে দেখেন আপনার জ্ঞান আছে, বিবেক আছে, আপনি জ্ঞানী মানুষ, আপনি সব বোঝেন, আপনি সবাই রব, সবাই আপনাকে রব বলে আপনাকে সেজদা করে, এখন যদি আপনি রবগিরি সাজিয়া নিজে গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার, সেটা আপনি বোঝেন, সেটা আমাকে কেন জিজ্ঞাসা করেন? এইটা বলার পরে ও হুঙ্কার মেরে হ্যাঁ তাহলে আসলেই তো আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি আবার কার গোলাম হব?
এই ফেরাউনের ঈমান ধ্বংস হয়ে গেল। পরামর্শ, এই জন্য আপনার বন্ধুকে ঠিক করেন দুনিয়াতে। বন্ধুকে আপনার বন্ধু আপনাকে কোন পথে ডাকে এ সম্পর্কে আপনি একাকী চিন্তা করেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। অকালা ফেরাউন উতুনি বিকুল্লে সাহেরের আলিম, অথবা ফেরাউন বলল সমস্ত জ্ঞানী জাদুঘরদেরকে ডাকো। ফালাম্মা যা সাহারাতো, অথবা যখন সমস্ত জাদুকররা আসলো, সারা দেশ থেকে 300 জাদুকরকে ডাকা হয়েছিল। কল আলম মুসা, তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন আলকু মা আনতুম মুলকুন, তোমরা যে জাদু প্রদর্শন করবে সেটা তোমরা নিক্ষেপ করো, জাদু প্রদর্শন করো। ফালাম্মা আলকাও, অথবা জাদুকররা যখন তাদের জাদু প্রদর্শন করলো, কলা মুসা আলাইহিস সালাম বললেন মা যে তুমি শেহরো, তোমরা যা নিয়ে আসো এটা জাদু। ইন্নাল্লাহ সাইবুদুলহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা অচিরেইটাকে নিঃশেষ করে দেবেন, ধ্বংস করে দেবেন। ইন্নাল্লাহ লা ইসলাম আল্লাহ মুফসিদিন, আল্লাহ তাআলা কখনোই ফাসাদকারীদের আমরকে আল্লাহ জয়যুক্ত করেন না। ওই হকুল্লাহ হাক্কাবে কালিমাতিহি, এবং আল্লাহ তাআলা তার আদেশের মাধ্যমে তার বাণীকে তিনি সুপ্রতিষ্ঠিত করবেন। আলাউকারে আল মুজিবুন, যদিও মুজরিমটা অপছন্দ করে। এভাবে মুসা আলাইহিস সালাম বক্তব্য দিলেন। এরপরে জাদুকরদের ঘটনা, এটা তো কোরআনে মুসা আলাইহিস সালামের নামটা 134 বার আসছে। তো এটা আপনারা শুনছেন, আবারও শুনতে পাবেন। তো আমরা 2 রুকু পার হয়ে গেছি, আর নয় 82 নম্বর আয়াত পর্যন্ত মনে রাখবেন। 82 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাল্লাহ আগালাম। আবার আল্লাহ যদি দয়া করেন আগামী শুক্র পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ দেন, আবার আমরা ইনশাল্লাহ এখানে শুরু করব। এখন আমরা দোয়া করব। দোয়ার পরে তাফসির আছে, তাফসির নেন, তাফসির পড়েন। তো আল্লাহ আপনার ঈমান বাড়ায় দেবে এই তাফসির পড়ার মাধ্যমে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার কালামগুলো আমরা কথাবার্তা বলেছি, আল্লাহ জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ দয়া করে আপনি যে সব দিয়ে থাকেন এই সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছে দেন। আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত আম্বিয়া, আউলিয়া, গাউস, কুতুব, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তামামের আরওয়াহ পাকে সব পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় যারা কবর চলে গেছেন, আল্লাহ তামামের আরওয়াহ পাকে সব পৌঁছে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের সকলের অন্তর্যামী, সকলের দিলের ন্যাক মাকসুদ পুরা করার তৌফিক দিন। আল্লাহ আপনি আমাদের সকলের বিমার আজার, অসুখ বিসুখ, ব্যারাম পীড়া ভালো করে দেন। আল্লাহ আমাদের বাড়ি ঘরে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সবাইকে হালাল দেখে ব্যবস্থা করে দিন। আমাদের আওলাদ পর্যন্ত নেককার বানাইয়া দিন। আল্লাহ তাফসির মাহফিলগুলি আপনি কবুল করুন। আল্লাহ তাফসিরের অসমস্ত কাজগুলি আপনি আসান করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।